আমি ধর্ম ছিলাম, আমি ধর্ম ত্যাগ করেছি। আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, 5 বছরের সন্তান আছে, আমার ছেলে সন্তান। ওর সাথে সম্পর্ক হওয়ার পর বললো কি যে তুমি ডিভোর্স করো। ওই কিন্তু কালকে মিথ্যা দিয়ে বলেছে কিন্তু আমি বিয়ে করবো, তোমার বাসায় আসছি। আমি ঠিক আছে আসো। একটা লোকও নিয়ে গেছিল তোর বন্ধুকে নিয়ে, যে সোজাই বলে তোকে জেলে ভরবো, তোর লাইফটা বাদ করে দিব, আমি তোর হবো না, তো আমি কারো হতে দিব না তোকে, মানে এইভাবে কথা বলে। হিন্দু ধর্ম ত্যাগ করে প্রেমিকের সঙ্গে নতুন জীবন গড়ার আশায় স্বামীকে ডিভোর্স দেন এক নারী। তার 5 বছরের একটি সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী সম্পর্কের পর প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে স্বামীকে তালাক দিতে বলেন। ওর কথা আমি ডিভোর্স করলাম, ডিভোর্স করি ছেলে আমার কাছে থাকতো, আমার সন্তান মানে প্রথম বছর মেনে নেবো, তারপরে বললো তোমার সন্তানকে তুমি দিয়ে দাও, আমি তোমাকে কাল দিয়ে আজকে বিয়ে করবো। আমি সেটাও করলাম, আমার সন্তানকে দিলাম আমার বাবার কাছে। আর বাবার কাছে সন্তানকে দেওয়ার পরে মানে বিয়ে আজ করবো কাল করবো করে বলে, আর করে না। কিন্তু এই যে আমাকে ভাবে খেলিয়ে নিয়ে বেড়াই। পেটে বাচ্চা এসেছিল, নষ্ট করাইছে ওই কিন্তু ছেলে। পেটে বাচ্চা এসেছিল। পরে সন্তানকে বাবার কাছে রেখে দেওয়ার শর্তও দেন। সব শর্ত মেনে নেওয়ার পরও বিয়ের আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। ভুক্তভোগীর দাবি, প্রায় 9 মাস ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। এ সময় তিনি অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাত করানো হয়। পরে বিয়ে করতে গড়িমসি শুরু করে অভিযুক্ত। তারপরে হচ্ছে কি যে এভাবে আমাকে মানে আমার সংসার ভাঙিয়ে আমাকে মানে বিয়ে করতে চাইছে না। আজকাল করার পরিবারের শুধু কথা বলে, ওখানে দিয়ে হচ্ছে কি যে আমাকে বিয়ের কথা বলে মানে শারীরিক মানে মিলামিশা সবকিছু হয় আমাদের। আমাকে কতদিন থেকে? 9 মাস থেকে হয়। কেস তাও করেছি, ডিএনএ টেস্ট, ধর্ষণ মামলার কেসও করেছি ছেলেটার উপরে। কতদিন আগে? এটা 2 মাস হলো কেস করা। 2 মাস হয়ে ওই হচ্ছে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি, ওই জন্য জামিন পেয়েছে। আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে টর্চার করে, মানে আমার বাসার সামনে যে চিল্লাচিল্লি করে, মানে অনেক রকমেরই করে। আমি বলি তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও। এই ঘটনায় তিনি ধর্ষণ মামলা দায়ের করেছেন এবং ডিএনএ টেস্টের আবেদন করেছেন। 2 মাস আগে মামলা হলেও এখনও ডিএনএ রিপোর্ট না আসায় অভিযুক্ত জামিনে রয়েছেন বলে জানান তিনি। নারীর অভিযোগ, জামিনে বের হয়ে অভিযুক্ত তাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করছে। সোজাই বলে তোকে জেলে ভরবো, তোর লাইফটা বাদ করে দিব, আমি তোর হবো না, তো আমি কারো হতে দিব না তোকে, মানে এইভাবে কথা বলে। তো আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করো, তাহলে আমরা সংসার করবো। কিন্তু বিয়ের দিকে আগালে নয়, আজ করবো কাল করবো করে আর আমাকে নিয়ে বেড়াই, যেখানে সেখানে আমাকে নিয়ে যাই। নিয়ে যেয়ে হচ্ছে কি যে পরশু দিনের ঘটনা এটা। আমি আমার বোনের বাসাতে ছিলাম রাত্রে, ওই রাত 2:30টা বাজে, তখন কানসারের ছেলে পিলে নিয়ে যে আমাকে মানে গোটা বাড়ি ঘেরাও করে রেখেছে আমাকে মারার জন্য। যেটা আমার স্ত্রী, ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত 3টা 3:30 পর্যন্ত। থাকার পরে ওরা পায়নি, তখন চলে এসছে ছেলেগুলো। চলে আসার পরে আমি সন্ধ্যার সময় আসছি, আসার পরে কানসার আমাকে ধরে নিয়েছে। কানসারে ধরে মোটরসাইকেল বলছে উঠ, আমি উঠবো না, আমাকে জোরপূর্বক উঠাই নিয়েছে, খাসিরহাট নিয়ে গেছে, খাসিরহাট থেকে নিয়ে এসছে। বাসার সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি এবং ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে। পরশুদিন রাত 2:30টার দিকে একদল যুবক নিয়ে তার বোনের বাসা ঘেরাও করা হয় বলে অভিযোগ। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। ওই কিন্তু কালকে মিথ্যা দিয়ে বলেছে কিন্তু আমি বিয়ে করবো, তোমার বাসায় আসছি। আমি ঠিক আছে আসো। একটা লোকও নিয়ে গেছিল তোর বন্ধুকে নিয়ে, যে কালকে বিয়ের মানে কথা বলে যে বলছে আমার ফোনটা আমাকে দাও, তোমাকে বিয়ের রাত 8টার সময় এসে করবো। এর আগে 2 দিন কাজী ডাকাইছে আমার বাসাতে, কাজী ডেকে কাজী বস থেকে মোবারকপুরের কাজী ঘুরে এসছে, বিয়ে করেনি, মানে যায়নি, ফোন বন্ধ করে দিয়েছে বাসাতে এসে। কালকে আপনার বাড়ি মিয়াপাড়া? জি মিয়াপাড়া, মোবারকপুরের কাজী আসলো কোথায়? ওই যে কানসারে থাকি আমি ভাড়া। কানসারে কোন জায়গায় থাকেন? কানসারে দালাল অফিসের সামনে থাকি, প্রাইমারি স্কুলের পাশে। আচ্ছা। মোবারকপুরের কাজী ডেকে 3 লাখ টাকা মোহরে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে অভিযুক্ত পালিয়ে যায় বলে দাবি ভুক্তভোগীর। ছেলে কিন্তু যাবে না এখান থেকে। ছেলের ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই, আর ওর মা কিন্তু ছেলেকে ধাক্কা দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে কিন্তু ওকে পার করে দিয়েছে। ওর নানা আমাকে মারতে এসছে, এখানে ওর নানা আমাকে মারতে এসছে, ওর ভাই আগে মেরেছে। তারপরে হচ্ছে কি যে ওর খালা এসছে, আর খালা আমাকে মারতে এসছে, সবাই দেখেছে। হচ্ছে কি যে এগুলো মানে এই করার পরে আমার ডয়েরে হচ্ছে 3 জোড়া কানের ছিল, সুই সুতা 1 জোড়া, 1 জোড়া ঝাপটা 6 আনা ওজনের, সুই সুতা ছিল 3 আনা ওজনের, আর বালি ছিল 3 আনার। এটি নিয়েছে। আমার টাকা ছিল 40,000 টাকা, আমার টাকাও নিয়েছে। কখন নিয়েছে? কালকে নিয়েছে। লোকজন যখন গেছে আমাকে এক ঘরে মানে রেখেছিল। অভিযোগ রয়েছে এ সময় তার 40,000 টাকা এবং স্বর্ণালংকারও নিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।